এক নাগাড়ে একঘেয়ে বাড়িতে থাকতে আর ভালো লাগছিল না। তাই আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দারমণির উদ্দেশ্যে। মন্দারমণি তো আমরা পৌঁছে গেলাম। তো এখানে আমরা এলাম কী করে? দিনটা ছিল ৩রা জুলাই ২০২৬। কোনো রকম আগাম পরিকল্পনা ছাড়াই মাত্র ২ থেকে ৩ দিনের ব্যবস্থাপনাতে আমরা বেরিয়ে পড়ি মন্দারমণির উদ্দেশ্যে। যেহেতু আমরা বর্ধমানে থাকি, তাই আমাদের জার্নিটা এবার শুরু হয়েছিল বর্ধমান থেকেই। এখন বাজছে সকাল ৬টা ২৫। আমরা চলে এসেছি আলিশা বাস স্ট্যান্ডে। আজকে আমরা যাচ্ছি মন্দারমণি। তো বর্ধমান থেকে হাওড়া হয়ে ট্রেনে করে মন্দারমণি যাওয়া বা বর্ধমান থেকে বাসে কলকাতা হয়ে মন্দারমণি যাওয়ার খুবই অসুবিধা আছে। আর যেহেতু আমরা সকালবেলা বেরিয়েছি, সকালে আলিশা থেকে দীঘার উদ্দেশ্যে ছাড়ে এই বাসটি। এটাই প্রথম ছাড়ে এবং এটাতে যাওয়াই আমাদের মনে হয়েছে সুবিধাজনক। এই বাসটা করেই আমরা যাব চাউলখোলা প্রথমে, তারপর সেখান থেকে দেখব মন্দারমণি যাওয়ার কী ব্যবস্থা আছে। গাড়ির খবর হয়ে গেছে। গাড়ির খবর হয়ে গেছে, এবার আমরা গাড়িতে উঠে পড়বো। গাড়িতে এখনই ছেড়ে দেবে। এখানে জল খাচ্ছে আমার হাজব্যান্ড। চলুন গাড়িতে ওঠা যাক। প্রায় নির্ধারিত সময়েই আমাদের বাস শুরু করলো তার জার্নি দীঘার উদ্দেশ্যে। কিন্তু দীঘা পর্যন্ত আমরা যাব না, তার আগেই চাউলখোলা বলে একটা জায়গা আছে, সেখানে আমরা নেমে পড়বো এবং ওখান থেকে কিছু একটা গাড়ি ভাড়া করে আমরা যাব মন্দারমণির উদ্দেশ্যে। বর্ধমান স্ট্যান্ড থেকে বাস ছাড়ার পর প্রায় ঘন্টা দেড়েক বাস চলার পর এসে বাস থামলো আরামবাগ বাস স্ট্যান্ডে। আরামবাগে একটা এসবিএসটিসির আলাদা বাস স্ট্যান্ড আছে। আরামবাগে যে সাধারণ যে বাস স্ট্যান্ড তার ঠিক পাশে। তো সেই বাস স্ট্যান্ডে বাসটা থামলো এবং যে যার মতন নেমে নিজেদের একটু হাত পাগুলো সচল করে নিল, চা খেলো, টিফিন খেলো অনেকে, আরও প্রয়োজনীয় কাজও সারলো। তারপর আবার বাসটা চলতে শুরু করেছিল, কিন্তু সেই ভিডিওটা আমার তোলা হয়নি। বাস প্রায় ২-২.৫ ঘন্টা চলে মেচেদার কাছাকাছি কোনো একটা জায়গায় থামলো। যেহেতু এই রাস্তাগুলোয় আমাদের রোজ যাতায়াতের অভিজ্ঞতা নেই, তাই বলতে পারবো না সঠিকভাবে যেটা কোন জায়গা। তবে এই জায়গায় এই যে লালুর চপ দোকান, এইখানে আমাদের বাসটা থেমেছে। এই যে বাস আমাদের দাঁড়িয়ে আছে এবং আমরা বাস থেকে নেমেছি। অনেকেই এখানে টিফিন খেয়ে নিল। তবে আমরা যেহেতু বাড়ি থেকে খাবার নিয়ে গিয়েছিলাম, তাই এখানে আমরা টিফিন খাইনি। তবে প্রয়োজনীয় জল আর টুকটাক জিনিস কিনে আমরা আবার বাসে চেপে পড়লাম এবং বাস চলতে শুরু করলো। অনেক বছর আগে আরামবাগ থেকে বাসে করে আমি দীঘা গিয়েছিলাম। তাই বাসে করে গেলে দীঘার কাছাকাছি যখন আসে তখন প্রকৃতি, আবহাওয়া হঠাৎ করেই একটু চেঞ্জ হয়ে যায়, সেটা বোঝা যায়। আর এখন বুঝতে পারা যাচ্ছে যে আবহাওয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তবে এই বাসটা করে আসতে আমাদের চাউলখোলা পর্যন্ত মোটামুটি ৬ ঘন্টা মতো সময় লেগেছিল। আর এই যে চারদিকে যে জায়গাগুলো রয়েছে, এখানে মাছ প্রসেসিং হচ্ছে সম্ভবত, তাই একটু গন্ধও পাওয়া যাচ্ছিল। এসে নেমে পড়েছি আমরা চাউলখোলার মোড়। চাউলখোলার মোড় থেকে আমাদের যেতে হবে যেহেতু মন্দারমণি, আর সেখানে যাওয়ার জন্য এখানে পাওয়া যায় অটো, টোটো। এরকমই একটা টোটো আমরা রিজার্ভ করে নিয়েছিলাম। চাউলখোলার মোড় থেকে মন্দারমণি আমাদের যে রিসর্ট সেখান পর্যন্ত টোটো রিজার্ভের আমাদের ভাড়া পড়েছিল ১৫০ টাকা। তবে আরও অটো করে নিলে হয়তো ভাড়া এদিক ওদিক হতে পারে, কিন্তু সেটা সঠিক জানা নেই। তবে টোটোটাই আমাদের সুবিধা মনে হলো। ৩ জন আমরা ছিলাম, সেজন্য আমরা টোটো করেই রওনা হয়ে গেলাম। দুদিকে মাছের ভেড়ি, বন জঙ্গল, অল্প ছোট ছোট ঝোপঝাড় ঘেরা রাস্তা দিয়ে আমাদের টোটো এগিয়ে চলল। আকাশ মেঘলা করে আছে, বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগেই বেশ বৃষ্টি হয়ে গেছে। দুপুর ১:৩০টার কিছু আগেই আমরা এসে পৌঁছালাম আমাদের রিসর্ট দীপসি ভ্যালিতে। দীপসি ভ্যালি রিসর্টে নানা রকমের ঘর রয়েছে। এর মধ্যে এই যে নতুন তৈরি হওয়া বিল্ডিংগুলো, এর একটা নিচের তলার ঘর আমরা বুক করেছিলাম। এই ঘরের সামনেই যে সুদৃশ্য রাস্তা, এই রাস্তাটায় একটা প্রান্ত চলে গেছে সমুদ্রের দিকে। অর্থাৎ রিসর্টের একদিকের গেট সমুদ্রের দিকে খোলা, আর একদিকের গেট মেন রাস্তার দিকে খোলা। সমুদ্রের দিকের গেটের সামনে দাঁড়ালে দুদিকে দুটো শ্যাক রয়েছে।
এই স্যাকটা অনেকটাই সমুদ্রটাকে আড়াল করে দিয়েছে গেট থেকে দেখার জন্য। কিন্তু তাহলেও খুব একটাই অসুবিধা নেই, মানে অসুবিধা একদমই নেই বলতে গেলে। কারণ স্যাকের অভিজ্ঞতাটাও একটা অসাধারণ অনন্য অভিজ্ঞতা। তো এরকমভাবে এই যে গেট থেকে সোজা সিঁড়ি নেমে গেছে সমুদ্রে। এখান দিয়ে আমরা সমুদ্রে যাব। তার আগে আমাদের 112 নম্বর রুমটা কেমন সেটা দেখা যাক। এইটা ডবল বেডরুম, কিন্তু এখানে 3 জন ভালোভাবে থাকা যাবে। আমরা 3 জনই আছি। এই রুমটার একটা মানে সুন্দর বৈশিষ্ট্য বলতে গেলে ৮ দেয়াল বিশিষ্ট ঘর এটা। এরকম ৮ দেয়াল বিশিষ্ট কোনো রুমে হোটেলেই বলুন আর যে কোনো বাড়িতেই বলুন আমি কোনোদিন থাকিনি। এটা হচ্ছে আমাদের প্রথম আমার এরকম ৮ দেওয়াল বিশিষ্ট ঘরে থাকা। অর্থাৎ ঘরটার ৮টা দেওয়াল রয়েছে, খানিকটা গোল টাইপের ঘর। ঘরে সমস্ত আধুনিক মানে সুবিধা রয়েছে। আর এটা রয়েছে বাথরুম। বাথরুমটা প্রকাণ্ড, মানে বিরাট বড়। এখানে সমস্ত সুবিধা এখানেও রয়েছে। তো আমরা স্নান করব, জামা কাপড় ছাড়বো। অনেকটাই সকাল 6:30টায় বেরিয়ে এখন প্রায় 1:30টা বাজছে। তো স্নান সেরে নিয়েছি, এবার আমরা খেয়ে নেবো দুপুরের আহার। প্রতিটা হোটেলেই আমি গিয়ে দেখেছি যে খাওয়ার কতটা দেবে, কী পরিমাণে দেবে সে সম্পর্কে আমাদের আইডিয়া থাকে না। মানে আমরা এতটাই কম খাবার খাই যে বেশিরভাগ সময়ই আমাদের বেশি খাবার নিয়ে নেওয়া হয়। মানে মেন যে খাবারটা যেটা ভাত আমরা খাই দুপুরে, সেটা বেশিরভাগ সময় আমরা অতিরিক্ত নিয়ে ফেলি, মানে অর্ডার দিয়ে ফেলি। মনে হয় যে যদি কম হয়। তো অনেক কিছু অর্ডার দিয়েছিলাম, তার মধ্যে ইলিশ মাছ ভাজাটা আমার বেস্ট লেগেছে। আমার ছেলে তো মাছ খায় না, তার জন্য চিকেনও অর্ডার দেওয়া হয়েছিল। এছাড়া পমফ্রেট মাছ ছিল। ভালো করে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম সমুদ্রের ধারে। এই যে দূরে দেখা যাচ্ছে আমাদের হোটেল ডিপসি ভ্যালি, তার দুদিকে স্যাক। এই যে রাস্তাটা দিয়ে আমরা নেমে এসেছি, এই রাস্তা দিয়ে আমরা প্রথম সমুদ্রে নামলাম। এরপর আমরা মেন সি বিচেও যাবো, কিন্তু যেহেতু এখান দিয়ে সি বিচে নামার রাস্তা আছে একটা, তাই এই সুযোগটাই প্রথমে ব্যবহার করলাম, কাজে লাগালাম। সমুদ্রের জলে পা ভিজিয়ে দাঁড়ানোর একটা অভিজ্ঞতা, একটা আনন্দ, একটা অনুভূতি আলাদা। দীঘার সমুদ্র, মন্দারমণির সমুদ্র, পুরীর সমুদ্র, সমস্ত সমুদ্রই আলাদা আলাদা। আবার যে আমাদের যে চেন্নাইয়ে যে মেরিনা বিচ সমুদ্র, আরব সাগর, সমস্ত সমুদ্রের ঢেউ, সমুদ্রের যে সমুদ্র সৈকত, তট, সমুদ্রের জলের ঢেউয়ের ধরন, ফিরে যাওয়ার ধরন সব কিছুই কিন্তু বিশেষত্ব আছে সমস্ত সৈকতে আলাদা আলাদা। তো এখানে এই যে দাঁড়িয়ে যাচ্ছিলাম আমরা সমুদ্রের জলের যে ঢেউটা আসছে আর যখন নেমে যাচ্ছে, বালিটা অনেকটাই নেমে গর্ত হয়ে যাচ্ছিল। তবে মন্দারমণি সি বিচ অনেকটাই ফাঁকা, আর বেশ লোকজন কম। অনেক দীঘা পুরী সমুদ্রের থেকে অনেকটাই কম। আমরা নিজেদের মতন করে যে যার মতন আনন্দ করছিলাম। অনেকদিন বাদ সমুদ্রে এসেছি, প্রায় বছর 2 বাদ। তো সেই জন্য খুবই ভালো লাগছিল। শরীর ক্লান্ত ছিল, তা সত্ত্বেও কিন্তু আমি আমার হাজবেন্ড আমরা কেউই ঘুমোতে যাইনি, তবে আমার ছেলে ঘুমোতে চলে গেল। এরপর আমরা যে মেন সি বিচ, যেখানে মেন সি বিচ নামার রাস্তাটা মন্দারমণি, সেই মনসা মন্দির এটা যেটা দেখা গেল। এই মনসা মন্দিরের সামনে দিয়ে যে সি বিচ যাওয়ার রাস্তা, সেই রাস্তাটা ধরে আমরা মেন সি বিচ এসে পৌঁছালাম। আর আমরা যখন মন্দারমণিতে এসে পৌঁছেছিলাম তখন চলছিল জোয়ার, আর এখন ভাটা শুরু হয়েছে। সমুদ্র অনেকটাই নেমে গেছে, নিচের দিকে জলটা সরে গেছে। এরপরে আবার ভাটা শুরু হবে। আকাশটা অসাধারণ লাগছে। বর্ষার সমুদ্রের আকাশ সত্যিই, সমুদ্রের ওপরে যে বর্ষার আকাশ, এটা সত্যিই অসাধারণ। এই আকাশে মেঘের খেলা দেখতে দেখতে সন্ধে ঘনিয়ে এলো। বোঝাই যাচ্ছে যে আকাশের রং অনেক গাঢ় হয়ে গেছে, সমুদ্রের জলও অন্ধকার হয়ে আসছে। এইভাবেই আমাদের সারাটা দিন কেটে সন্ধ্যার অন্ধকার নামলো। যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল, কিন্তু সেটা সেরকম কোনো অসুবিধার সৃষ্টি করেনি। অনেক লোকই সমুদ্রে রয়েছে, তবে উইকেন্ডেতে মন্দারমণিতে ভিড় বেশি হয়। আমরা যেদিন পৌঁছেছিলাম সেদিন ছিল বৃহস্পতিবার, সরি শুক্রবার। আর শুক্রবারের জন্য একটু ভিড়টা কম, কিন্তু শনি রবিবার বা অন্য কোনো ছুটির দিনে কিন্তু বিরাট ভিড় হয় মন্দারমণিতে। শনি রবিবার তো আমরা ছিলাম, তাই সেটা আমি দেখেছি নিজে বাস্তবে।
তো সন্ধ্যা হতেই আমরা মন্দারমণির সমুদ্র সৈকতের ধারে যে দোকানগুলো আছে ওখানে চলে এলাম। আর ঘুরতে বেড়াতে গেলে মানুষের মনের মধ্যে যেন ছেলে মানুষটা একটু বেশি জেগে ওঠে। সেটা দেখেই বুঝতে পারছেন যে এটা একটা বাচ্চাদের খেলনা। এটা নিয়ে আমার হাসব্যান্ড খেলতে শুরু করে দিয়েছে দোকানে। ও মন্দারমণি সি বিচের ধারে রয়েছে ভালো রকম দোকান বাজার, সমস্ত পছন্দের জিনিস বা ঘর সাজানোর জিনিস, প্রয়োজনীয় খুঁটিনাটি জিনিস অনেক কিছুই পাওয়া যায়। আর এই সন্ধ্যেবেলায় বিচ মার্কেটটা খুব জমজমাট হয়ে উঠেছে। নানা রকমের খাবারের দোকান বসেছে এবং কেনাকাটা সবাই করছে দেখলাম। আমরাও কিনবো, তবে আজকে নয়, আজকে একটু দেখছি যে কি জিনিস আছে। প্রথমেই কিনতে শুরু করার থেকে আমার মনে হয় একটু দেখে নেওয়াটা ভালো। বাইরে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে, সেই জন্য আরও দোকানগুলোর ভিতরগুলো ঘুরে ভালো করে দেখছি। বৃষ্টি থামলেই আবার চলে যাব সমুদ্র সৈকতে। হালকা বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি থেমে গেছে। আমরা পুনরায় ফিরে এসেছি সৈকতে, নেমে পড়েছি সমুদ্রের সৈকতের ভিতরে আর কি, যেখানে বালি আছে কিন্তু জল আসেনি এখনো। আর এই যে দূরে রঙিন আলোয় সেজে উঠেছে স্যাকগুলো, ভালো লাগছিল, মোহময় লাগছিল। আর এদিকে রয়েছে কালো সমুদ্র, সাদা জল অল্প অল্প দেখা যাচ্ছে, ক্যামেরায় খুব একটা ভালো আসছে না। তো এইভাবে রাত্রে সমুদ্র কিছুটা উপভোগ করে আমরা চলে এলাম ডিনার করতে, মানে রাত্রের খাবার খেতে। বেড়াতে গেলে একটু উল্টোপাল্টা খাওয়া হয়ে যায়, কিছু করার থাকে না, কারণ ছেলে আছে সঙ্গে, তারও তো একটা শখ আছে। তো আমরা রাত্রে নিয়েছিলাম মিক্স চাউমিন আর চিলি চিকেন। তো এখানে আমরা শুক্রবার তো এসে পৌঁছেছি, শনি রবি দুদিন থাকবো, তারপর সোমবার এখানে আমরা সকালবেলা এখান থেকে বাড়ির উদ্দেশ্যে যাব। তো এখনও যেহেতু দুদিন আছি, তাই আরও অনেক কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো। আরও অনেক ঘটনা ঘটেছে, বা আমরা মন্দারমণিটাকেই শুধু উপভোগ করার জন্য এসেছিলাম এখানে। আর সেভাবে মানে জাস্ট 2 দিন 3 দিন ভালো করে আরামে ছুটিতে সময় কাটাবো, আনন্দে সময় কাটাবো, এই উদ্দেশ্যেই এসেছিলাম। তো খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেলাম আবার সমুদ্র সৈকতে। তো যে সমুদ্র সৈকতে এই কিছুক্ষণ আগে নেমেছিলাম আমরা, আপনাদেরকে দেখিয়েছি, বালির ওপরে আমরা তখন দাঁড়িয়েছিলাম, সেই সমুদ্র সৈকত এখন জলে ভরে গেছে এবং বড় বড় ঢেউ আছড়ে পড়ছে মেন সৈকতে। এটা মেন সমুদ্রের যে মন্দারমণির যে মেন সৈকত, সেখানটায় আমরা এসেছি। আমাদের রিসর্টের যে বিচটা রয়েছে, রিসর্টের দরজার কাছে, ওখানটায় নয়, মেন বিচটায় আমরা এসেছি। জল বোঝা যাচ্ছে আরও বাড়বে ক্রমশ। আমরা মোবাইলে দেখছিলাম যে হাই টাইড কখন হবে, তো সেই সময়টা আর একটু রাত্রের দিকে দেখাচ্ছিল। আর এখন মোটামুটি 10:30টার মতন বাজে। তো সারাদিন প্রচুর ক্লান্ত আমরা, এসেছি বর্ধমান থেকে, তারপর সারাদিন ঘুরেছি। দুপুরবেলাও আমরা কোনো রকম রেস্ট নিইনি। আমার ছেলে রেস্ট নিয়েছে, কিন্তু আমরা রেস্ট নিইনি। সেই জন্য এবার রাত অনেকটাই হয়েছে, তাই হাই টাইড পর্যন্ত অপেক্ষা করলাম না। এইবার আমরা এরপরেই চলে এলাম আমাদের রিসর্টে, আমাদের থাকার জায়গায়। এবং আমরা আজকের মতন ভিডিওটা শেষ করছি এখানে। এবার আমরা রেস্ট নেবো, আবার কালকে সকাল থেকে পরের 2 দিন কি হয়েছে সেটা আর একটা ভিডিও আনবো। কারণ এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যারা আমাদের শেষ পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মন্দারমণি খুব সুন্দর জায়গা, আর খুব মানে নিরিবিলিতে সময় কাটানোর একটা আদর্শ উপযুক্ত জায়গা। তো আজকে আমাদের ছিল মন্দারমণিতে প্রথম দিন এবং প্রথম রাত। এর আগে আমি কোনোদিন মন্দারমণি আসিনি, এইবারই প্রথম এসেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য একটা ভিডিওয়, মানে মন্দারমণিরই আর একটা নতুন ব্লগ আমি নিয়ে আসবো পরবর্তী দিনগুলোয়। এখনকার মতন ভিডিওটা রাখলাম। ধন্যবাদ।